নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। বৃহস্পতিবার বিকাশ ভবনের পাঁচিল থেকে ঝাঁপ এক মহিলার, যিনি চাকরিহারাদের বিক্ষোভে আটকেছিলেন দীর্ঘক্ষণ। বৃহস্পতিবার 15ই মে 2025 বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও করা হয়। কর্মীরা ভেতরে আটকে পড়েছিলেন, কেউ বেরোতে পারছিলেন না। অবশেষে এই বিক্ষোভের মাঝেই পাঁচিল থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। তিনি শিক্ষা দপ্তরেরই কর্মী। তার নাম টুম্পা মুখোপাধ্যায়। তিনি সুস্থই আছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা এই অভিযানের ডাক দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের পরে জমায়েত শুরু হয়েছিল এবং বিক্ষোভকারীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আশ্বাস না দিলে তারা অবস্থান থেকে নড়বেন না। কর্মীদেরও বাইরে বেরোতে দেওয়া হবে না। চাকরিহারাদের বিক্ষোভে সকাল থেকে দফায় দফায় অশান্তি হয়েছিল বিকাশ ভবনের সামনে। অভিযোগ, এক পর্যায়ে মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। তৃণমূল নেতা তথা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। তার গাড়ির সামনে অনেকে শুয়ে পড়েন, তাকে ধাক্কা মারা হয়েছে বলেও অভিযোগ। বিকেলে চাকরিহারারা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন, জানিয়েছেন তারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী দেখা না করলে, আশ্বাস না দিলে তারা এই ধর্মঘট তুলবেন না। এই হলো চাকরিহারাদের বর্তমান পরিস্থিতি ও পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি।